গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ সকাল সকাল চলে এসেছি পুকুর ধারে। কি সুন্দর পরিবেশটা দেখছো, সকাল সকাল চারিদিকে ঘর। তো তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আমি সকাল সকাল কোথায় এসেছি আর এখান থেকে আমি ব্লগটা শুরু করেছি। এখানে এসেছি আমি, এটা হচ্ছে আদ্রা, যেটা তোমার দাদার বড় মাসিমণির বাড়ি, সেখানেই আমি এসেছি। এই যে এটা হচ্ছে বড় মাসিমণি আর এটা হচ্ছে জয়াদি। তো আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম। এত সুন্দর দৃশ্য দেখে আর পারলাম না। কালকে এসেছি কিন্তু ব্লগ আর কাল থেকে বানাইনি, তো আজ ভাবলাম না একটু ব্লগ শ্যুট করেই নিই আজকে। মুখ ধুয়ে ব্রাশ করে চা নিয়ে চলে এসেছি 1 কাপ। চা খেতে খেতে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর। আর ওখানে দিদিও চা খাচ্ছে আর আমি এখানে চা নিয়ে বসেছি। মাসি বলছে তুই সোয়েটারও গায়ে দিসনি, চাদর পরে আছি, এত ঠান্ডা লাগছে। আর পুকুর ধারে হাওয়াটা এত সুন্দর আসছে, মানে আমি এখান থেকে আর যেতে ইচ্ছে করছি। এরকম হাওয়া তো আমাদের ঘরে পাওয়া যায় না, চারিদিকে তো বন্দি। আর এখানে তো খোলা আকাশে, খোলা আকাশ। এখান থেকে আমাদের ওই যে দেখতে পাচ্ছ পাহাড় দেখতে পাবে দূরে, জয়চণ্ডী পাহাড়। এখান ঘর থেকে দেখা যাচ্ছে, ছাদ থেকেও দেখা যাবে। আজ একটু ঘুরতে যেতাম কিন্তু দেওরের আচ্ছা ওপরে ঘরে যাবো, তখন দেখিয়ে দেবো। এখন তো এই জাস্ট ব্লগটা শুরুই করলাম, তো চলো চাটা খেয়ে নিই। নিচের কিচেন ওপরে কিচেন আলাদা আছে, এটা নিচে এখন ওপরে শিফট করেনি, ওপরে এরকমই রাখা থাকে। আর এটা মাসিমণি সুইটি। সুইটিকে দেখে না একবার, সুইটিকে দেখে আমার ভয় অস্থির। বাবা রে সুইটি রে, ওইটা দাও। আলুগুলো ছুলু তোরা এদিকে তোরা সবাই খাওয়া দাওয়া করছে। হ্যাঁ দিয়ে দিচ্ছি, তবে আমি কেটে দিচ্ছি, দাঁড়াও। কাটি বসি দাঁড়া, এই দিক ওদিক ঘুরছি। এই যে দিদি রান্না বান্না বসিয়ে দিয়েছে, এখানে ভাত হচ্ছে, এখানে মিষ্টুর জন্য আলু সিদ্ধ হচ্ছে, আর এখানে মেথি শাক আলু বেগুন দিয়ে তরকারিটা হয়ে গেছে, আলু পোস্ত হবে। আর এখানে স্পেশাল মেনু আজকে মাটন, যেগুলো একটু বড় বড় আছে যেগুলো ছোটো করে কাটা হচ্ছে। তাহলে চলো, আজ মাটনটা আমাকে বানাতে বলেছে ওরা, তো বানিয়ে খাওয়াবো ওদিকে। তো চলো দিদি তুমি কেটে দাও, তারপর আমি আসছি। হ্যাঁ, আর তুমি মাটন খাবে না চিকেন খাবে? ও মাই গড, উঠে দাঁড়িয়ে গেল। ও ওর আলাদা। এই যে আমি মাটন বানাচ্ছি, সবাই আমার হাতে মাটন খাবে বলছে, তাই এখানে মশলাটা কষাচ্ছি ভালো করে, তারপরে মাটনটা বানাবো। মাটনের মধ্যে হালকা মশলা দিয়ে মেখে রেখেছি, বেশি এটা দিইনি কেন সব পুরো মশলা এর মধ্যে দেওয়া আছে। সব কিছু ভেজে নেবো, ভেজে নেওয়ার পর মাটনটা। আর এখানে ভাত ফুটছে টকবক টকবক করে। মাঝে মাঝে ঠামিলে উপরে ঘরটা একটু দেখিয়ে নিয়ে দেবে। চলো এবার মাছকে ওপরটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে ওপরে উঠলাম, ওপরে উঠে এখানে একটা রুম আছে যেটা হচ্ছে গেস্ট রুম। এই যে গেস্ট রুম, এখানে একটা দেয়াল আলমারি করা আছে। এবার চলে যাবো, চলো বেরিয়ে ছেলে ক্যামেরা ধরে দিচ্ছি। এবার চলে গেল এখানে হল রুম। লাইটগুলো এখানে একটা সুন্দর বেসিন দেওয়া আছে, এখানে একটা বাথরুম ওয়াশরুম। আর এটা একটা রুম, এখন ওরা নিচে থাকে, ওপরে এখন অত শিফট করেনি, টুকটাকে এলাকায় শুয়ে। এখানে একটা অ্যাটাচ বাথরুম আছে। অ্যাটাচ বাথরুম। তারপর চলে যাবো, এটা হচ্ছে কিচেন, যেটা আমাদের সব থেকে প্রিয় জায়গা। মিষ্টু কিচেনের লাইটটা একটু জ্বালিয়ে দে, আর মিষ্টুকে একবার দেখি দে। দেখিস কই বেটা চলছে। এটা হচ্ছে একটা কিচেন, যেখানে এখনো রান্না করা হয়নি, কারণ নিচেই রান্না হয়। মিষ্টু লাইটটা অফ করে দাও। এই মিষ্টু, এটা হচ্ছে আমাদের মিষ্টু রানী। এখানে শোয়াশোয়ি হয়। এটা একটা রুম, এটা একটা বেডরুম। একটু আয়নাতে মুখটা দেখে নিলাম নিজের কেমন লাগছে। এখানে একটা দেওয়াল আলমারি করা আছে। চলো এবার ছাদে নিয়ে যাবো তোমাদের ঠাকুর ঘর দেখাতে। চলে এসো, ক্যামেরাম্যান ফোকাস করো। লাইট অফ कर देना बेटा, ঠিক আছে? এই এবার আমি উপরে যাচ্ছি।
পুজো করে, কারণ মাসি এতটা করতে পারবে না, কোনো সময় যখন করে আসে তখন পুজো করে। এটা হয়ে গেল ঠাকুর ঘর। ঠাকুর ঘর দেখিয়ে দে মাসি, ঠাকুর দেখিয়ে দে, পুরো ঘুরে দেখিয়ে দে ঠাকুর ঘরটা। ঠাকুর ঘরটা খুব সুন্দর। এবার চলে এসো ছাদে। চলে এসছি ছাদে। মাঝে মাঝে কোথাও ঘুরতে গেলে বেশ ভালোই লাগে। তোমাদের দাদা কি মনে হলো নিচে, আর এখান থেকে দৃশ্যটা দেখো, ছাদ থেকে জাস্ট ফাটাফাটি। মন এত ভালো হয়ে যাবে না এখানে যদি দাঁড়িয়ে থাকে কেউ। সামনে পুকুর, পুকুরে ঠান্ডা ঠান্ডা হাওয়া, ছাদের মধ্যে হালকা হালকা রোদ, কি না ভালো লাগছে শীতকালটা। ভালো গন্ধ আসছে দিদি বাজার। কি জানি কেমন হবে, আমার তো ভয় ভয় করে, নিজে ঠান্ডা করিনি এবার। ভয়ের কিছু নেই। দেওয়ার যদি বলে খারাপ হয়েছে, দেওয়ার যদি বলে বাজে হয়েছে, দেওয়ারকে ভাত দিয়ে দেবো। সেট, ভেরি গুড। এই যে আমি রান্না বান্না সব হয়ে গেছে, মাটনের দায়িত্ব আমার ছিল, মাটন আমি বানিয়ে দিয়েছি। একটু একটু বেরিয়ে আসছি, তোমার দাদা আর আমি ছেলে ঘরে রইল। মিষ্টু টাটা, বাই বাই। আসছি, টাটা। না 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 না, এটা মাটনের ফাইনাল লুক। এবার খাওয়া দাওয়া হবে, খাবার আগে মাটন গরম করতে হবে। আর এই সব কিছু হয়েছে যে আমাদের ছোট মেয়ে খায় না মাটন, তার জন্য দিদি বানিয়েছে বেগুন ভাজা, বড়া ভাজা, পোস্ত বাটা, অনেক কিছুই। চলো এবার খাওয়া দাওয়া করে নেবো। দিদি জোগাড় করে দিতে আর বলছে বেড়ে দিতে, তাই আমি খাবার খুব বেড়ে দেবো। আর আমাদের সুইটির খাওয়া হয়ে গেছে। সুইটি এবার আমরা লাঞ্চ করে নিই। মাসি এসো, দুজনকে নিরামিষ দিয়ে দিই। বললাম এই যে দিদি খাবার বাড়ছে, আমি বসে আছি, খেতে দিচ্ছে সবাইকে একে একে। মাসি বসো। এটা আমার মাসি শাশুড়ি, টেবিলে বসে খাবে, নিচে বসতে পারে না। কি করো, সবাই খেতে বসে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা শুয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ এখানে সবাই শুয়েছি, আর আমি মেয়ে ছেলেকে নিয়ে শুয়েছি, আমাদের মিষ্টু রানীকে নিয়ে। মিষ্টু, চল একটু দুপুরে ভাত খেয়ে ঘুমিয়ে পড়ি। আর এই যে আমার গুবরু, না মানে চলবে না চলবে না। দুপুরবেলায় শুয়েছিলাম আর দেখি ছেলে আর ওই দেওরের মেয়ে চলে গেছে ওইখানে খেলতে। দেখতে পাচ্ছ পুকুরে এই পার থেকে ওই পারে গেছে ওরা খেলতে। এই বাড়ি আয়, চলে আয় চলে আয়, ঠান্ডা লেগে যাবে। চলো, মাসিও শুয়ে আছে। রান্নাঘরে একটু লাইটটা জ্বালায়, চা করবো। সব বাসন টাসন ধুয়ে শুয়েছিলাম। আমি যেরকমভাবে মশলা বানিয়ে রাখি, তো সেরকম ভাবলাম যে মাসিকে এরকমভাবে মশলাটা বানিয়ে রেখে দিই। আর এখানে দিদি চা বসিয়েছে। এখন হয়ে গেছে বিকেল 5টা, 5:30। কী করবি? আগে হাতগুলো ধুয়ে নে, খেলে এলি না, হাত হাত আগে হাত ধুয়ে, হাতটাকে ধুয়ে নাও। এখন বাজে রাত্রি 10টা, আর এখন আমি আবার ব্লগটা শুরু করলাম। গল্পতে এত মাতিয়ে গেছি, ভুলে গেছি যে আমার ব্লগ আমার শেষও করতে হবে, রাত্রে খাওয়া দাওয়া করতে হবে। আর একটু সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম, এখানে এরা তুমি করছে। আর এখানে দিদি রাতের ডিনারটা একাই তৈরি করলো, কারণ আমি হেল্প করতে পারিনি, কারণ আমি একটু বাইরে বেরিয়ে গেছিলাম ঘুরতে। এখানে বানিয়েছি এগ তড়কা, আর খাবার দেওয়া শুরু করে দিয়েছে। আর সকালে মাটন বেঁচে আছে, সেটা গরম হচ্ছে। চলো রাতের ডিনারটা করেই নি ঝটপট। আর এ খাওয়া হয়ে গেছে সুইটির? না না, সুইটিকেও দিচ্ছি। আর সুইটি খাসনি? এর নাম কি জানো? সুইটি। আচ্ছা বলো তো, কোন অ্যাঙ্গেলে সুইটি লাগছে? কোন অ্যাঙ্গেলে সুইটি লাগছে? কেন লাগছে না বলো না, কেন লাগছে না? কেন লাগছে না? দেখতে কেন? ওই
দেখে ভয় করছে না, কিন্তু আমরা ভয় অস্থির হয়ে যাচ্ছি। এই যে হাত পা ধুয়ে নে। তো চলো রাতে ডিনারটা করেই নি, তারপর দেখা করছি। আমার দেওয়ারের মিষ্টির দোকান আছে, তাই ওরা এত মিষ্টি ভ্যারাইটিস খাচ্ছে। আমার ছেলের খুবই মজা, গব্ব মিষ্টি খাচ্ছে। কি হয়েছে? ওরে বাবা রে, তুমি নিরামিষ? আর জানো এ কিন্তু কিছু খায় না, এ পুরো ভেজিটেরিয়ান। বাটার দিয়ে ভাত খায়, আর রুটি কি দিয়ে খাস? আর রুটি খায় না, রোল মাদার লুচি খায়। কিন্তু পুরো ভেজে যায়। আমরা বড়রা ভাবি যে কী করে না খেয়ে থাকতে হয়, একে দেখে শিখতে হবে যে কী করে নিরামিষ খেতে হয়, বলে দেবে সবাইকে। তো চলো রাতের ডিনারটা করে নিই, তারপর দেখা করছি। এই যে ডিনারের থালি রেডি হয়ে গেছে, তো চলো এবার ঝটপট খাওয়া দাওয়াটা করে নিই। এই যে খাওয়া দাওয়া হয়ে গেল, এবার মশারি টাঙাচ্ছি, শুয়ে পড়বো আর মেয়েকে আর ছেলেকে নিয়ে। তো চলো মশারিটা খাটিয়ে নিই। আর এখানে দেখতে পাচ্ছ আমার ছেলে মাথায় ফুল গুঁজে দিয়েছে। আমার কেমন লাগছে কেমন সেকশনে জানাবে, ঠিক আছে? চলো ঝটপট মশারিটা টাঙিয়ে নিই। আর মিষ্টু আমাকে হেল্প করবে মশারি টাঙাতে, করবি তো? চলে আয়। খাওয়া দাওয়া হয়ে গেল বন্ধুরা, এই যে মশারি টাঙিয়ে দিয়েছি, আর মশারির বাইরে আমার ছেলে দুষ্টুমি করছে, ভেতরে ঢুকে পড়ে বেশি। চলো বন্ধুরা, এই দুদিন খুব আনন্দে কাটালাম। মাসি তো থাকতে বলছে, কিন্তু বেশি থাকলে হবে না, ছেলের তো কাল তো অ্যাবসেন্ট হয়ে যাবে, কারণ আজ সানডে, কাল মন্ডে। কাল খাওয়া দাওয়া করে গেলে কালকে তো স্কুল অ্যাবসেন্ট হবেই। তো তো চলো, যা যা করলাম সকাল থেকে দেখলেই তোমরা। আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, মশারি টাঙিয়ে নিয়েছি, মাসি ওই ঘরে শুয়ে পড়েছে। ওপরে ঘরে এখনও কেউ শুই না, আমরা নিচের ব্যবস্থা আছে, তো নিচেই শুয়ে পড়ি। তাহলে চলো ভিডিওটা শেষ করে দেবো। তো চলো বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ 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 একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আমি আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড নাইট, টাটা। মিষ্টু টাটা করো। টাটা, গুড নাইট বলে দাও সবাইকে, গুড নাইট বলে দাও। আর বলো আন্টির চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সবাই। একদম ভুলবে না। টাটা, আমরাও শুয়ে পড়ি। টাটা।